এ তো সেদিনের কথা, ১০ বছর আগের কথা। এই ছোট্ট মেয়েটা মাছ খাওয়ার জন্য কত কান্নাকাটি করছে। এখন সেই বাবা-মা ব্যাগ ভরে, ভরে বাজার করে নিয়ে আসে, মাছ, শাক কিনে নিয়ে আসে। কিন্তু আগে সেই সামর্থ্যটা ছিল না ব্যাগ ভরে বাজার করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো বাজার থেকে বাবা মাছ কিনে আনছে, ২ রকম মাছ। আমাদের এখানে বিলের পানি শুকিয়ে যাচ্ছে, সেই বিলের মাছ এগুলো। আর মাছগুলো আমি আর আমার আম্মা কেটে ধুয়ে এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আজকে এক মাছ ২ রকম করে রান্না করব। আর প্রথমে রান্না করতেছি আমাদের মাছগুলো, আর তারপরে রান্না করব আম্মার মাছগুলো। আমার আম্মা তো আর ঝাল খেতে পারে না, ঝাল অল্প দিয়ে আম্মার মাছগুলো রান্না করব। আর আমরা অনেক ঝাল খেতে পারি, আর ছোটো মাছের ঝাল না হলে ভালো লাগে না খেতে। আর ছোটো মাছ রান্না করব টমেটো দিয়ে। টমেটো দিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তার সঙ্গে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে মাছটা রান্না করব। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মাটা অনেক অসুস্থ, ছোট্ট একটা অপারেশন করেছে। আল্লাহ যেন আমার আম্মাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এই বিলের মাছগুলো মাখিয়ে রান্না করলে যে এত মজা, এত টেস্ট হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এই একসময় এই ছোটো মাছ খাওয়ার জন্যই কত কান্নাকাটি করেছি, কত মা বাবার বকা শুনেছি। আর এখন সেই মাছগুলো নিজে হাতে রান্না করে খাই, তাই না? আর সেদিনের কথাগুলো যদি মনে পড়ে, দু চোখ দিয়ে অঝরে পানি পড়ে। হায় রে আল্লাহ, ১০ বছর আগে আমাদের জীবনযাপন কেমন ছিল, আর ১০ বছর পর আমরা কেমন চলছি। আল্লাহ, তুমি সব করতে পারো। আমার বাবা দিনমজুরির কাজ করত। আমাদের পড়াশোনা করাতে আর সংসার চালাতে বাবার খুব কষ্ট হতো, হিমশিম লেগে যেত। নুন আনতে পান্তা ফুরাতো, একদিকে গেলে অন্যদিকে আর হতো না। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছ মাখানোটা হয়ে গেছে। আর এই মাছ রান্নাটা যে এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল, কি বলবো। আমি ভয়েস দিচ্ছি দেখে আমার আবার খেতে ইচ্ছা করছিল। আমি কিন্তু আমার বাবার বাড়িতে থাকি, আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে থাকি না। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, সবাই মারা গেছে। আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতেই আমি বাবার বাড়িতে চলে আসি। একটু সমস্যার কারণে বাবার বাড়ি চলে আসি, আর সে থেকে আমি বাবার বাড়িতেই থাকি। আর এর তো কিন্তু আমাদের মাছ চটচটিটা হয়ে গেছে। এখন আমার আম্মার মাছ চটচটি করব। আর সেখানে আম্মা কিন্তু আগেই মাছগুলো মাখিয়ে দিয়েছে, সেমভাবে মাখিয়ে দিয়েছে। প্রথমে আমি যেভাবে মাছগুলো মাখিয়েছি সেইভাবে এই মাছটা মাখানো হয়েছে। আর এই মাছটা রান্না করা হচ্ছে পটল আর আলু দিয়ে, আর অল্প ঝাল দিয়ে। আমার আম্মা তো আর খেতে পারবে না, পিত্তথলি অপারেশন করা তো, বেশি ঝাল খেতে পারে না। এই জন্য হালকা ঝাল দিয়ে আলু পটল দিয়ে আমার আম্মার জন্য রান্না করা হচ্ছে। আমার আম্মার তরকারিটাও রান্না করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।